বিভিন্ন খেলায় ব্যাটিং এ থাকেন, বিভিন্ন রকম। এত বড় সাহস তোমার! হাত ভেঙে দেবো বলে রাখলাম। হাত ভেঙে দেবো বলে রাখলাম। আপনি জানেন না আমি এই হাতে এই যে ম্যাডাম মৌলি ব্যানার্জি, স্বামীকে সামলান, নইলে রাত বিরেতে মহিলার হাতে ঠ্যাঙানি খেয়ে মান সম্মান খুব একটা বাড়বে না। তুমি এসব কি করছো কি? আমি মানছি আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তাই বলে তুমি আমার ছেলের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? এরকম ব্যবহার না করলে হবে না, এইসব বেয়ারা লোকেদের চাপকে সিধে করে দিতে হবে। এত বড় সাহস তোমার! আউট, গেট আউট! যান ঘরে যান। এই যে ম্যাডাম বাড়ির বউ, নিজের শাশুড়ি মাকে তো সম্মান করতে পারেন না, নিজের ননদটাকে নিয়ে ঘরে যান। কালকে ওকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। জলে একটু বেশি করে পাতিলেবুর রস মিশিয়ে খাইয়ে বমি করান, নইলে গরম জলে কালো কফি খাওয়ান। ঠিক করে দাঁড়াতে পারছে না, টাল খাচ্ছে। এদের আবার মান সম্মান ইগো। যারা মাকে মা বলে ভাবতে পারে না তারা মানুষ নাকি? ওকেও দেখছি আর তোমাকেও দেখছি। ও মানলে কিন্তু সত্যি সত্যি তুমি সিধে হয়ে দাঁড়াতে পারবে না। যাও এখান থেকে, যাও বৌমা, ওকে নিয়ে যাও এখান থেকে প্লিজ। ঐশী, ঐশী চলো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার সাথে আসো, চলো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। চলো। হেই ইউ, প্লিজ প্লিজ, না না, চলো চলো চলো, প্লিজ চলো। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি তো সেই সময় সেই জায়গায় ছিলেন না, আমি দেখেছি কিভাবে আপনার মেয়েকে ওই ছেলেগুলো মোলেস্ট করতে যাচ্ছিল। বাট এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আপনি ঘরে যান, আপনার বয়স হয়েছে, বাকিটা আপনার স্ত্রী সামলে নেবেন। মা তো, যান আপনি। থ্যাংক ইউ। তুমি কি করে জানলে ও ডিস্কে গেছে? আমি তখন ওনার সাথে ফোনে ছিলাম। আমি এখানে থাকবো না, আমি ডিস্কে যাবই। তোমার ডিস্কে যাওয়া হবে না, ওখানে গিয়ে ছাই বর্ষ খাবে না। আমি কিন্তু তোমায় বলে রাখলাম, আমার কথা শোনো। আমি যাব যাব যাব। মনে পড়ছে আপনার? হ্যাঁ, আমি তখন শুনেছিলাম যে ঐশী ডিস্কে যাবে। আমি তখন ওই অঞ্চলের সমস্ত ডিস্কে ওর খোঁজ নিই, তারপর নির্দিষ্ট একটা ডিস্কে গিয়ে ওর সন্ধান পাই। কি হয়েছিল ওখানে শুনবেন? আমি যখন পৌঁছই দেখি সব ছেলে মেয়েগুলো নেশায় বুঁদ হয়ে আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমার মেয়েকেও বাঁচালে। হ্যাঁ
বাঁচিয়েছি। কেন? ধরে নিন না আমি আপনারই আরেকটা মেয়ে। ওদেরই কোনো দিদি বা ওদেরই কোনো বোন বা ঐশীর দিদি। আপনি যা খুশি ধরে নিতে পারেন। আসি। তোমাকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো। মেয়ে বলে, মেয়ে বলে। একদিন আমাকে মেয়ে বলে জড়িয়ে ধরবেন? সে তো এখনই জড়িয়ে ধরতে পারি। ক্লান্তির শেষে তব চরণ কমলে মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারই শরণে, মাগো জুড়াইয়ে প্রাণ আমি তোমারই শরণে, করুণা তোমারই যেন চিরদিনই পাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, আশীর্বাদ করি। আসছি। এসো। শোনো, কি? তুমি কি করে জানলে দিদি পাচার হয়েছিল? দিদি পাচার হয়েছিল? দিদি পাচার হয়েছিল? ছেড়ে দাও, ছেড়ে দাও। কালী ঠাকুর, কালী ঠাকুর, আমার মাকে বাঁচা না। মা, মা, মা! এ পুলিশ, পুলিশ, আমার মাকে এনে দে না। এ পুলিশ, মা! আচ্ছা, তুমি কি করো? তুমি কি করে জানলে দিদি পাচার হয়েছিলেন? তোমার তো জানার কথা নয়। বলো, বলো তুমি কি করে জানলে দিদি পাচার হয়েছিলেন? বলবো, একদিন সব বলবো, কিন্তু আজ নয়, পরে বলবো। চলি। এই 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 শোনো, কি হলো বলো তো? না, ও কিছু বললো না কেন? ও ও ও সত্যি তো জানলো কি করে যে আমি পাচার হয়েছিলাম? ও কি করে জানলো? জানি না, জানি না দিদি। আর মেয়েটার নামটাও তো আমরা জিজ্ঞেস করিনি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, সত্যি তো নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমি তো ওকে রায়ানের স্ত্রী বলে জানি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো বলছি আমাকে, ছেড়ে দাও। আবার মাতলামো শুরু করেছে। আমি যাই, কেমন? এত বছর ধরে
তুমি মা হওয়ার চেষ্টা করছো, অথচ একজনও কেউ মা বলে মানলো না। আর দেখো, একটা বাইরের মেয়ে কিরকম মা বলে তোমায় আঁকড়ে ধরছে। ঈশ্বর, কি লীলা তোমার! রায়চৌধুরী বাড়ির বউরা এত রাত করে বাড়ি ফেরে না। রায়চৌধুরী বাড়ির ছেলেরা মানে? আপনার ভাই শ্রেয়ন এখনো বাড়ি ফেরেনি, সেটা বোধহয় আপনি জানেন না। কি? শ্রেয়ান এখনো বাড়ি ফেরেনি? ওর স্ত্রী এখনো রাত জেগে বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি আসার সময় দেখে এলাম। আমি তো জানতাম না। কারণ আপনি পুরুষ মানুষ, তাই বাড়ির পুরুষ মানুষরা কখন বাড়ি ফিরছে তা নিয়ে আপনি কনসার্ন নন। শুধুমাত্র বাড়ির মেয়ে বউরা কখন বাড়ি ফিরছে তা নিয়ে আপনি কনসার্ন। তুমি বড্ড বেশি কথা বলো। আমি জানি আমি বেশি কথা বলি, কিন্তু সব কথা উচিত কথা বলি। ঠিক আছে, আপনি ডিনার করেছেন? হ্যাঁ। যা ডায়েট দিয়েছি তাই খেয়েছেন? শাঁকা রুটি আর স্টু? হ্যাঁ, তাই করেছি। ঠিক আছে, এবার গিয়ে শুয়ে পড়ুন, আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। দরকার নেই। দরকার আছে, আমি যা বলছি তাই করুন। তোমার সব কথা আমি শুনছি, তুমি আমার কোন কথা শুনছো? কেন? আমি আপনার কোন কথাটা শুনিনি? রথের দিন তুমি রথের একদম সামনে ছিলে। হ্যাঁ, মানে ওখানে ছিলাম। তুমি তো বলেছিলে যে তুমি রথ দেখতে গিয়েছিলে। ওখানে কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা বলতে? মারামারি, কাটাকাটি। ওখানকার কিছু লোকাল গুন্ডা, নাম দিলরুবা, জানদার, ভাল্লা, সবাই মিলে অ্যাটাক করেছিল। একটা মেয়েকে কিডন্যাপ করতে গেছিল। মেয়েটার নাম সংঘমিত্রা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম। সেখানে একটা মেয়ে একজন সমাজ সেবিকাকে বাঁচিয়েছিল। বেপরোয়া হয়ে সকলের সাথে লড়াই করেছিল। হ্যাঁ, তো এইসব কথা আপনি আমাকে বলছেন কেন? তুমি তো ওখানে ছিলে। হ্যাঁ ছিলাম, রথ দেখতে গিয়েছিলাম, যেমন হয় আর কি। পাপড় টাপড় খেয়েছিলাম, তারপর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর দর্শন করেছিলাম। মেয়েটার দর্শন করুন। মানে যা ডেসক্রিপশন পেলাম তাতে মেয়েটার সঙ্গে তোমার অনেক মিল। আমিও হিউম্যান ট্রাফিকিং এ যেসব সন্দেহজনক ব্যক্তির নাম শুনেছি, তাদের ডেসক্রিপশন শুনেছি, তাদের সঙ্গেও আপনার চেহারাও খুব মেলে। মুকুট, মাফ করবেন, আপনার কেসটা এখন আদালতে পৌঁছে গেছে, তাই রথের মেলায় কি ঘটেছে সেটা নিয়ে না মাথা ঘামিয়ে আপনার নিজের জীবনযাত্রায় কি ঘটছে সেটা নিয়ে মাথা ঘামান। আমি যাচ্ছি, মশারি টাঙিয়ে দিচ্ছি, আপনি লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, একটা শুভ দিন দেখে দোলদিদিকে বাড়িতে আনুন, ভালো করে সংসার পাতুন। কখন কি হয় তা তো বলা যায় না, তা তো বলা যায় না, তা তো বলা যায় না।
মেয়েটা অদ্ভুত। কিন্তু শ্রেয়ান শ্রেয়ান এখনো বাড়ি ফেরেনি কেন? ও কোথায়? এত রাত অব্দি কোথায় ছিল? হ্যাঁ করে কি দেখছো? এত রাত অব্দি কোথায় ছিলে তুমি? বলো কোথায় ছিলে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি আমার সত্যিকারের স্বামী নন। আপনি আমাকে এভাবে প্রশ্ন করতে পারেন না। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তুমি দিতে বাধ্য, কারণ আমি এই পরিবারের সবাইকে বুঝিয়ে যাচ্ছি যে তুমি কোথায়। একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছি। এদিকে মেজদা জিজ্ঞেস করছে, এদিকে বড়দা জিজ্ঞেস করছে, এদিকে পুলিপিসি জিজ্ঞেস করছে, এদিকে ঠাম্মি জিজ্ঞেস করছে। আর কতজনকে মিথ্যে কথা বলবো আমি? আপনাকে তো কেউ মিথ্যে কথা বলতে বলেনি। আপনি সত্যিটা বলে দিন। আপনি সত্যিটা বলে দিন যে আমার আপনার বিয়ে হয়নি। আপনি সত্যিটা বলে দিন যে আমরা স্বামী স্ত্রী নই। আপনি সত্যিটা বলে দিন। জাস্ট স্টপ ইট। তাহলে আমি সত্যিটা বলে দেবো? মানে পুলিশকে আমি সত্যিটা বলে দেবো যে সেদিন কোন অবস্থায় সেই মেয়েটাকে, যে মেয়েটা কালীর সংসাজে, তাকে বাঁচিয়ে এনেছিলাম। আহির মুখার্জির হবু শালা আমি, মানে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মচারীর হবু শালা, প্রেম করে বিয়ে করেছে সেই মেয়েটাকে, যে মেয়েটা আশ্রিতা ছিল বাড়িতে। কিভাবে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। কি হলো? চুপ করে আছো? আমি যদি সেদিন না থাকতাম পুলিশ তোমাকে অ্যারেস্ট করতো। তুমি আজকে লকআপের ভিতরে থাকতে, কাস্টডিতে থাকতে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মিস্টার সো কল্ড হাজব্যান্ড, আপনি বোধহয় জানেন না আমি কে। আমাকে বিহাইন্ড দ্য বার রাখার মতো এই অঞ্চলে কেউ জন্মায়নি। মুকুট, আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি ওই সিচুয়েশন থেকে আমাকে মুক্ত করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি এই বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন এবং মর্যাদা দিয়েছেন। তার জন্য কি আপনি কোনো দাম চাইছেন? আপনি এমন কিছু চাইছেন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকি? আপনার সমস্ত কথা, আপনি যা বলবেন আমি মেনে নিই? তুমি ভুল করছো মুকুট। তুমি আমার কথা বুঝতে পারছো না যে এখানে সবাইকে আমি উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি যে তুমি কোথায়। আমি ছিলাম সেখানটাতে যেখানে আপনার মতো কিছু পুরুষ মানুষ নরঘাতক রূপে একটা মেয়েকে অ্যাটাক করছিল, তাকে মলেস্ট করছিল। মেয়েটাকে মলেস্ট করছিল। পৃথিবীর কোনো মেয়ের শ্লীলতাহানি হতে দেব না। আমার মাকে আমার চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়েছিল। আমি অনেক ছোট ছিলাম। আমার মাকে তুলে নিয়ে গিয়ে পাচার করা হয়েছিল। আপনি বুঝতে পারছেন? পাচার করা হয়েছিল আমার মাকে। এই পড়ুই বাজার থেকে টেনে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ইয়েস, আমার মাকে বিক্রি করা হয়েছিল। আপনি তার মানেটা বুঝতে পারছেন? সেরকমই একটা মেয়ে, মত্ত অবস্থায় কতগুলো জানোয়ার তাকে ঘিরে পৃথিবীর যে কোনো প্রান্তে। আপনারা একটু সুযোগ পেয়েছেন কি একটু সুযোগ দিয়েছি? আপনারা সব অমানুষ হয়ে ওঠেন। আমি সেরকম নই। আমি জানি রায়ন বাবু, আপনি সেরকম নন। আপনি এখনো ভালো রয়েছেন। কিন্তু প্লিজ রায়ন বাবু, আপনি আমার কাছে কোনো কৈফিয়ত চাইবেন না। আপনি আমার ভালো বন্ধু, আপনি আমার কাছের মানুষ। আপনি আমাকে জানেন, আপনি আমাকে বোঝেন। আশা করি এটুকু বিশ্বাস আপনি রাখেন যে আমি নিছক গল্প করার জন্য, আড্ডা মারার জন্য, নিছক বাইরে সময় কাটানোর জন্য বাইরে থাকি না। আমি একটা মস্ত সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। কি দায়িত্ব? একটাও মেয়ে যেন আর মুকুট না হয়, যার ছোটবেলাটা কেটে যাবে শুধুমাত্র এই কথা শুনে যে তোর মা খারাপ, তোর মাকে পাচার করা হয়েছে, তোর মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর তার বাবা সারা দিন চোখের জল ফেলেছে, খুঁজে বেরিয়েছে আমার মাকে। বাবারা মা হতে চান কিন্তু পারেন না। একটা মেয়ের ক্ষেত্রে সেটা হয় না। একটা মেয়ের বড় হওয়ার সাথে সাথে তার
মায়ের প্রয়োজন পড়ে। আপনারা কেন বোঝেন না বলুন তো? কেন বোঝেন না? আই এম সরি, আমি ওইভাবে কথাটা বলতে চাইনি। আই এম সরি। ইটস অল রাইট। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি। তুমি কি করে জানলে আমি খাবার খাইনি? আপনি বড্ড ভালোবাসেন আমাকে, আর আমি নিশ্চিত যে আমি না খেলে আপনি খাবেন না। মুকুট, কিন্তু মিথ্যে, লাভ নেই আমাকে ভালোবেসে। আমি সংসারের জন্য জন্মাইনি, আর কোনো পুরুষ সঙ্গী চাইনি। আমার জীবনটা একটা মিশন, জাস্ট আ মিশন। বাড়িতে আসার এখন সময় হলো? ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? এই রাত্রির বেলা একদম খ্যাচ খ্যাচ করবে না বলে দিলাম, একদম ভালো লাগে না। না ভাল লাগবে কেন? মাতাল হয়ে বাড়িতে ঢুকছো, নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছো না। লজ্জা করছে না তোমার শ্রেয়া? হ্যাঁ, লজ্জা করছে না? এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? আর যেখানে ছিলে সেখানেই তো থাকতে থাকতে পারতাম। তোমাকে না, তোমাকে দেখলে ইরিটেশন হয় আমার।